চলে এসেছি আজকে আপনাদেরকে নিয়ে আমাদের বাগানে একটি রান্নাঘরের মশলা কাঁচা অবস্থায় সেটি খেলে কি হয় আজকে বলেই দিই। সেটি হচ্ছে মরিচ। মরিচ কাঁচা অবস্থায় খেলে কি উপকার, কেন খাবেন, সমস্ত কিছু বলবো আজকের ভিডিওতে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটি যাওয়ার আগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যাবেন, যেটি আমাদের আরও নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। চলুন এবার দেখাই সেই মরিচ, বাগানে মরিচ তুলবো আর সেই কাঁচা অবস্থায় খেলে কি কি গুণ, কেন খাবেন সেটি জানতে পারবেন আজকের ভিডিওতে। আসুন শুরু করা যাক সেই মরিচের গুণাগুণ। এমন কিছু গুণের কথা বলবো যা আগে জানতেন কিনা আমি জানি না, জানার পর নিঃসন্দেহে কাঁচা মরিচ খাওয়া অভ্যাসে পরিণত করে ফেলবেন। আসুন আজকে প্রথমে বলবো, আপনারা জানতে পারবেন লঙ্কা ঝাল লাগে কেন। সত্যি কথা যে লঙ্কা ঝাল লাগে কেন, সেটির বিষয়ে বলবো। আর বলবো এমন কিছু গুণের কথা যেগুলো জানার পর আজ থেকেই আপনি লঙ্কা খাওয়া শুরু করে দেবেন। প্রথমে শুরু করি লঙ্কা ঝাল লাগে কারণ হচ্ছে লঙ্কা গাথার মধ্যে থাকে ক্যাপসাইন নামক রাসায়নিক উপাদান। এই রাসায়নিক উপাদান আমাদের মুখের ভেতর গেলে সেই রাসায়নিক উপাদান পলিমোডাল স্নায়ুকে উত্তেজিত করে তোলে। আর এই স্নায়ু আমাদের ব্যথা, তাপমাত্রা এবং ঝাল শনাক্ত করে। যখনই মুখে যায় তখনই সেই ক্যাপসাইনির সঙ্গে মিশ্রণ ঘটার পর ক্যাপসাইনির সেই ঝাল আমাদের অনুভব হয়, যার জন্যই লঙ্কা ঝাল লাগে। আজকে আপনারা জানতে পেরে গেলেন লঙ্কা ঝাল লাগে কেন, সেটি বললাম। এবার বলবো লঙ্কা খাওয়ার উপকারিতা কি, কেন লঙ্কা খাবেন, লঙ্কার মধ্যে কি এমন উপাদান আছে যা লঙ্কা খেলে আপনার শরীরের এমন কিছু জিনিস কথা বলবো যা আগে কখনো শুনেছেন কিনা জানি না। বিশেষ করে চোখ ভালো রাখে যদি কাঁচা লঙ্কা খান, কারণ হচ্ছে ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে, যার জন্যে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করবে এবং চোখের ব্যথা দূর করে যদি আপনি কাঁচা লঙ্কা খাওয়া অভ্যেস করতে পারেন। আর যে বিষয়টি ত্বক উজ্জ্বল করে, কাঁচা মরিচ যদি আপনি খাওয়া অভ্যেস করতে পারেন তাহলে এই মরিচের মধ্যে থাকে অণুজীব প্রতিরোধ ক্ষমতা, শরীরের জীবাণু সংক্রমণ রুখতে সাহায্য করে। এছাড়া এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে, যার ফলে ত্বকের স্বাস্থ্য উজ্জ্বল রাখতে খুব ভালো সাহায্য করে এই কাঁচা লঙ্কা। রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করতে সাহায্য করে এই কাঁচা লঙ্কা। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাও মজবুত করতে সাহায্য করে কাঁচা লঙ্কা। এবং আর যেটি হচ্ছে হজম শক্তি বাড়ায়। কাঁচা মরিচ খেলে খাবার ভালো হজম হয়, যার জন্যে কাঁচা লঙ্কা খাওয়ার কথা বলা হয় খাবারের সঙ্গে। ফুসফুস সুস্থ রাখে। প্রতিদিন যদি আপনি কাঁচা লঙ্কা মরিচ খেতে পারেন তা আপনার ঠান্ডা, কাশি, এমনকি ফুসফুসে ক্যান্সার প্রতিরোধ করাও সম্ভব বলে মনে করা হয় যদি কাঁচা লঙ্কা খাওয়া অভ্যেস করেন। আপনার হাড়কে পর্যন্ত শক্তিশালী করে। হ্যাঁ বন্ধু, কাঁচা মরিচ যদি খান তাহলে টিস্যু পুনর্গঠন করে, নতুন রক্তকোষ তৈরি করে, হাড়কে সুস্থ করে এবং শক্তিশালী করে। আর যেটি প্রত্যেকের জন্য খুব প্রয়োজন সেটি হচ্ছে বয়স ধরে রাখতে সাহায্য করে এই কাঁচা লঙ্কা, যা আপনার বয়স বুঝতে দেয় না। যারা কাঁচা লঙ্কা খায়, খাওয়ার ফলে আপনার কত বয়স সেটি বুঝতে পারা যায় না। যারা নিয়মিত কাঁচা মরিচ খান তাদের ত্বক বলিরেখা মুক্ত হয়। এটির জন্যই বয়স ধরে রাখা জাদুকরী একটি উপাদান বলে মনে করা হয় এই কাঁচা লঙ্কাকে। ওজন কমায়। আজকাল যেটি নিয়ে খুব চিন্তিত, প্রতিটি মানুষ তাদের ওজন বাড়িয়ে ফেলছে, সেই ওজন কমায় এই কাঁচা লঙ্কা। কাঁচা মরিচ বাড়তি মেদ ঝরিয়ে দিতে সাহায্য করে, বিপাকক্রিয়ার উন্নতি করে, ওজন কমাতে সাহায্য করে এই কাঁচা লঙ্কা, যার জন্যেই কাঁচা লঙ্কা সবসময় খাবার জন্যে বলা হয়, ব্যবহার করার জন্যে বলা হয়। আরেকটি শুনে যেটি আশ্চর্য হবেন, সেটি মন ভালো রাখে। যে ঝাল লঙ্কা আপনার মন ভালো রাখে, হ্যাঁ ঠিকই শুনছেন, এটি মস্তিষ্কের এন্ডোরফিন হরমোন বাড়ায়। এই হরমোন উদ্দীপক, ফলে
ফলে মন ভালো রাখতে কাঁচা মরিচের জুড়ি মেলা ভার। পাকস্থলীর ক্যান্সার রোধ করতেও সাহায্য করে এই কাঁচা মরিচ। এতে ক্যাপসাইনি রয়েছে, তাই পাকস্থলীর ক্যান্সার, পাকস্থলীর যে কোনো রোগ নিরাময়ে কাঁচা লঙ্কার জুড়ি মেলা ভার। লালা গ্রন্থিকে সক্রিয় রাখে কাঁচা মরিচ। যদি খান লালা উৎপন্ন হয়, যা খাবার ভালোভাবে চিবোতে এবং হজমে সাহায্য করে এই কাঁচা লঙ্কা। ফ্রি রেডিকেল কমায়। কাঁচা মরিচ যদি খাওয়া অভ্যেস করতে পারেন তাহলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি রক্তের ফ্রি যা রেডিকেল কমাতে এবং বিটা ক্যারোটিন নামে অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্র কর্মক্ষম রাখতে সাহায্য করবে আপনাকে যদি আপনি কাঁচা মরিচ খান। তাহলে বুঝতে পারলেন কাঁচা মরিচ, কাঁচা লঙ্কা খাওয়া কতটা উপকার আজকে আপনারা আমার এই ভিডিও থেকে জেনে গেলেন। আগে জানতেন কি না জানি না। যদি কাঁচা মরিচ খাওয়ার দিনে প্রতিদিন যদি খেতে পারেন তাহলে এই সমস্ত রোগের হাত থেকে আপনি মুক্তি পাবেন। আজকে আপনাদের এই ভিডিও কেমন লাগলো জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে রোজকার মতো আবার বলছি, একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যাবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাদের আরও নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আর যদি কেমন হলো সেটিও কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম। আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আমাদের নতুন কোনো ফুল ফল গাছ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিত্যদিনের নতুন ভিডিও। তাহলে এখানেই বিদায় নিলাম। নমস্কার।